ঘন জঙ্গলের মধ্যে একটা বাচ্চা ছুটছে, হয়তো কেউ তাকে তাড়া করছে। এখান থেকে সিন চেঞ্জ হয়, যেখানে একটা লাল বাস দেখতে পাই। ফাঁকা জায়গা পার করে বাসটি যখন জঙ্গলের মধ্যে ঢোকে, রাস্তার মাঝে গাছ পড়ে থাকায় বাস ড্রাইভার অন্য একটা রাস্তা নেয়। মেইন রোড ছেড়ে তারা এরকম রাস্তায় কোনোদিনও যেত না, যদি না জানতো তাদের সঙ্গে কি হতে চলেছে। কিছু দূর যাওয়ার পর চারিদিকে কুয়াশায় ভরে ওঠে। বাসে থাকা বাচ্চারা আর কিছু দেখতে পায় না বাইরে। ড্রাইভার হঠাৎ তাদের বাস দাঁড় করায়, কারণ রাস্তার মাঝে একটা মরা হরিণ পড়েছিল। সেটা সরানোর পর ড্রাইভার যখন আবার বাসে ফিরে আসে, তার সঙ্গে আর একটি লোকে ওঠে যে ড্রাইভারের মাথায় বন্দুক ধরেছিল। লোকটি সব বাচ্চাদের ধমকাতে থাকে, চুপচাপ বসে থাক, না হলে এক একটাকে এখানেই মেরে ফেলে দেব। ওর মধ্যে একটা বাচ্চা লোকটিকে চিনতে পারে। এই লোকটি খুনি, যে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। আর সেখানে এটাও লেখা ছিল লোকটির মধ্যে মানসিক প্রবলেমও আছে, যে কারণে ও শুধু টিনেজার বাচ্চাদেরই হত্যা করত। লোকটি সব বাচ্চাদের বলে, তোমরা তোমাদের ফোন বাইরে ফেলে দাও। তারপর গান পয়েন্টে রেখে ড্রাইভারকে সে বাস আবার চালাতে বলে। কিন্তু তারা এমন রাস্তায় ঢুকে পড়েছিল যেখানে যাওয়া মানা ছিল, কিন্তু সাইনবোর্ড পাশেই ভেঙে পড়ে থাকায় তারা কেউই সেটা লক্ষ্য করে না। এর ভেতরে একসময় মিলিটারি এক্সপেরিমেন্ট ল্যাব ছিল। রাস্তা একটি টানেলের মধ্যে দিয়ে যেতে থাকে, আর তার মধ্যে হঠাৎ তাদের বাস থেমে যায়। কিলার একটা বাচ্চার মাথায় বন্দুক ধরে ড্রাইভারকে বলে, তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারছি না? বাস কিছুই হয়নি, আমি জানি তুই আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছিস। আর যদি বাস সত্যি নষ্ট হয়, তুই বাস থেকে নাম আর যেভাবে পারিস বাস ঠিক কর। কিন্তু বাস ড্রাইভার সে বাস ঠিক করতো, সেই টানেলে থাকা সমস্ত লাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। আর অন্ধকার হওয়া মাত্রই চারিদিক থেকে এমন শব্দ আসতে থাকে যেটা শুনে সমস্ত বাচ্চারাই ভয় পেতে থাকে। ড্রাইভার অবাক হয়ে চারিদিকে দেখে, কিন্তু কিছুই সেরকম দেখতে পায় না। কিলার ড্রাইভারকে ধমকে বলে, সামনে কোথা থেকে শব্দ আসছে সেটা দেখে আয়। ড্রাইভার একটা ছোট্ট টর্চ নিয়ে ভয়ে ভয়ে এগোতে থাকে। কিছু দূর এগোতেই তার সামনে ভয়ঙ্কর কিছু আসে। ড্রাইভার চেঁচিয়ে সেখান থেকে দৌড়ে পালাতো, তার আগেই এক মনস্টার ড্রাইভারকে ধরে ফেলে। সেকেন্ডের ভেতর ড্রাইভারকে মেরে ফেলে। এদিকে সমস্ত বাচ্চারা, কিলার সবাই এসব দেখছিল। একদম স্পষ্ট না দেখতে পারলেও তারা বুঝতে পারে তাদের সামনে ভয়ঙ্কর কিছু আছে। কিলার ধমকে সবাইকে চুপ করতে বলে, কারণ সে চায় না তাদের চেঁচামেচি শুনে অন্ধকারে যে জিনিসটাই আছে সেটা তাদের কাছেও আসুক। কিলার এবার নিজেই বাস স্টার্ট করতে যায়, কিন্তু সেখানে তো চাবিই ছিল না। সে বুঝতে পারে চাবি ড্রাইভারের কাছে। বাচ্চাদের দিকে গান পয়েন্ট করে কিলার বলতে থাকে, তোদের মধ্যে কেউ একজন চাবি আনবি, কিভাবে আনবি আমি তা জানি না, না হলে তোদের সবাইকে মরতে হবে। সাহস দেখে সেখান থেকে একটা মেয়ে চাবি আনতে যায়। গুটি গুটি পায়ে যখন ড্রাইভারের কাছে পৌঁছায়, সে তার হাত থেকে চাবি নেবে কি? এ কি অবস্থা ড্রাইভারের! এভাবে কাউকে হত্যা করা কোনো নর্মাল মানুষের কাজ না। তার মধ্যে দুঃখ, ভয় সমস্তটাই একসঙ্গে কাজ করতে থাকে। সে বুঝতে পারে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ড্রাইভারের হাত থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি করে আবার সে বাসে ফিরে আসে। সব স্টুডেন্টরা মেয়েটির কাছে শুনতে থাকে, কি দেখেছিস ওখানে? মেয়েটি তার মুখ দিয়ে একটা কথাও বের করতে পারে না, শুধু মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় যে আমাদের ড্রাইভার আঙ্কেল আর বেঁচে নেই। এদিকে কিলার একটা ছেলের মাথায় গান পয়েন্ট করে, যার নাম রেজি। রেজিকে গাড়ি চালানোর জন্য ফোর্স করে, কিন্তু রেজি নরম সরম ভেঙে পড়া বাচ্চাদের মতো না। সে কিলারের সঙ্গে তর্ক করতে থাকে, বাসটা যদি নষ্ট হয় তাহলে আমি চালাবো কি করে? তাদের এই তর্ক বিতর্কের মধ্যে সুযোগ বুঝে পেছন থেকে আর একটা ছেলে এসে কিলারকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে কিলারের হাতে থাকা বন্দুক রেজি নিয়ে নেয়। রেজির হাতে বন্দুক দেখে কিলার হাসতে থাকে আর বলে, বাচ্চা, বন্দুক থাকলেই খুন করা যায় না। খুন করার জন্য দম থাকতে হয়, সাহস থাকতে হয়, যেটা তোদের কারোর মধ্যে নেই। পারলে আমাকে মেরে দে, কিন্তু পারবি এখান থেকে তোরা বেরোতে? কথা বলতে বলতে কিলার রেজির কাছে আসতে থাকে। এমন সময় বাসের ছাদে কিছু একটা চলাফেরার শব্দ শোনা যায়। সেটা দেখার জন্য সবাই যখন একসঙ্গে উপরের দিকে তাকায়, কিলার সঙ্গে সঙ্গে রেজির হাত থেকে আবার বন্দুক নিয়ে নেয়। কিন্তু বাসের উপরে যেই থাকুক, সে আরও বেশি উৎপাত শুরু করতে থাকে। কিলার রেগে বাসের বাইরে এসে বলে, তুই যেই হোস আমার সামনে আয়। আর এটা বলতে না বলতে কিলার তার সামনে এমন কিছু দেখতে পায়, কিলার বোকার মতো সেদিকে তাকিয়ে শুধু হাসতেই থাকে। বাসের উপরে ছিল সেই মনস্টার। সে কিলারের কাছে এসে কিলারের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। আর এই সমস্ত দৃশ্য একদম কাছ থেকে বাসের ভেতরে সমস্ত বাচ্চারা দেখে ভয়ে চিৎকার করবে না কান্না করবে তারা কিছুই বুঝে উঠতে পারে না। যেখানে সব বাচ্চার মনস্টারের হাতে ওই মাথা দেখে ভয় পাচ্ছে, কিন্তু অন্যদিকে রেজি সে বুদ্ধির সাথে বাস চালু করার চেষ্টা করছে,
কিন্তু এমন সময় মনস্টার তার গলায় আজীব এক ধরনের আওয়াজ করতে করতে বাসের হালকা খুলে রাখা দরজার ভেতর দিয়ে হাত দেয়। মনস্টার ধীরে ধীরে সে বাসের মধ্যে উঠে আসে। অন্য বাচ্চারা সবাই তাড়াহুড়ো করে আরেকটা দরজা দিয়ে নিচে নামতে থাকে। একটা বাচ্চা ভয়ে তার হাতের টর্চ মনস্টারের দিকে মারে, আর লাইট জ্বলা মাত্রই মনস্টার 2 হাত দিয়ে তার চোখ ঢাকতে থাকে। বাচ্চারা বুঝতে পারে মনস্টারের দুর্বলতা আলোতে। মনস্টার যখনই তাদের কাছে আসতো তারা আরও একবার লাইট জ্বালিয়ে মনস্টারকে সবসময় দূরে রাখতো। এইভাবেই তারা দৌড়াতে দৌড়াতে একটা বাংকারের ভেতর চলে আসে আর বন্ধ করে দেয় সে বাংকারের দরজা। বাংকারের ভেতরে আরও একটা রুম দেখতে পায়, যেখানে এই জায়গার পুরো এরিয়ার ম্যাপ ছিল। তারা বুঝতে পারে এটা একটা মিলিটারি বেস ছিল এক সময়। ম্যাপ ভালো করে দেখে বুঝতে পারে এখানে কন্ট্রোল এরিয়াও নিশ্চয়ই থাকবে, যেখান থেকে আবারও আমরা এখানকার লাইট জ্বালাতে পারবো, যাতে সে মনস্টার এদের কাছে না আসতে পারে। কন্ট্রোল এরিয়া কোথায় ম্যাপ দেখেও কিছু বুঝতে না পারে, তারা প্ল্যান করে নিজেরাই খুঁজবে সে কন্ট্রোল এরিয়া। একটা মশালে আগুন জ্বালিয়ে সেখান থেকে দুজন সেই ম্যাপে দেখা রাস্তা দিয়ে কন্ট্রোল এরিয়া খোঁজার জন্য বের হয়। আর বাকি থাকা এখানে কজন কি আর করবে, তারা নিজেদের মতো করে টাইম পাস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর সেখানে থাকা একটা মেয়ে যার নাম কুইনি জানায় আমি বাথরুমে যাব, কিন্তু আমার ভয় করছে, আমি একা যেতে পারবো না। সেখানে 2 জন ছেলে ছিল, তার মধ্যে রেজি একটু সাহসী, তাই সেই চলে যায় কুইনির সঙ্গে। সেখান থেকে একটু সরে যখন কোনার দিকে যায়, রেজি লক্ষ্য করে অনেকক্ষণ তো হয়ে গেল, কুইনি এখনো আসছে না যে। আর যখন সে কুইনির দিকে ফিরে তাকায় সেখানে তো কুইনি নেই, কোথায় গেল সে? রেজি বুঝতে পারে কিছু তো একটা প্রবলেম হয়েছে। সে জোরে জোরে কুইনিকে ডাকতে থাকে, চেঁচাতে থাকে, কিন্তু কুইনির কাছ থেকে কোনো রিপ্লাই আসে না। রেজি রুমে বসে থাকা সেই ছেলেটিকেও নিয়ে আসে। এবার দুজনেই ছুটতে ছুটতে কুইনিকে ডাকতে থাকে, চেঁচাতে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা কুইনিকে কোথাও দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অন্ধকার একটা জায়গা দেখতে পায়, আর রেজি যখন ধীরে ধীরে সেদিকে এগোয় ফাইনালি সে কুইনিকে দেখতে পায়। কিন্তু তার উপরে ওটা কি? কুইনির ওপর তো সেই মনস্টারটি কুইনিকে খাবে তার আগেই রেজি সে মশাল নিয়ে মনস্টারটিকে ভয় দেখাতে থাকে। যখনই মনস্টারটি কুইনিকে ছেড়ে রেজির দিকে তাকায়, সেই সুযোগে আরেকজন কুইনিকে নিয়ে সেখান থেকে ছুটতে থাকে, কিন্তু ছুটতে ছুটতে লক্ষ্য করে রেজি তাদের সঙ্গে এখনো আসেনি। অন্যদিকে মনস্টার আগুনে বা আলোতে ভয় পেলেও যেন তেন প্রকারে রেজির হাত থেকে সে মশাল ফেলতে সক্ষম হয়, আর পড়বি পর সেই মশাল পড়ে জলের ভেতর, যে কারণে জায়গা আবার অন্ধকার হয়ে পড়ে। বাকি বন্ধুরা অসহায়ের মতো তাকে দেখছিল, কিন্তু এদের কাছে কিচ্ছু করার ছিল না। রেজির ওপরে মনস্টার, কি করবে তারা? রেজির গলায় কামড় বসাবে ঠিক এমন সময় সেখানে সমস্ত লাইট জ্বলে ওঠে। যে 2 জন সে কন্ট্রোল এরিয়া খুঁজতে গেছিল তারা ফাইনালি লাইট অন করে দিয়েছে। আলোর কারণে সে মনস্টার সেখান থেকে পালিয়ে যায়। কন্ট্রোল এরিয়ার জেনারেটরের পাশে তারা আরও একটা রুম পায়, যেখানে অনেক ফটো, অনেক নোটস, আর পাশে একটা কঙ্কালও দেখতে পায়। একটু দেখে তারা বুঝতে পারে এখানে টানিয়ে রাখা সমস্ত জায়গায় সে মনস্টারের ব্যাপারে লেখা ছিল। এই সমস্ত রিসার্চ, এই সমস্ত নোট যে বা যত লোকেই করে থাকুক, সে যে অসফল হয়েছে তার প্রমাণেই বেঁচে থাকা মনস্টার। এসব দেখে তারা যখন আবার ফিরে যাচ্ছিল, কিছু একটা শব্দে তারা পেছন দিকে ঘুরে তাকায়। তাদের দিকে কিছু একটা এগিয়ে আসছে, তার ছায়া তারা দেখতে পায়। ভয়ে যেন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তাহলে কি এই মনস্টারকে আলোও থামাতে পারবে না? এইসবই ভাবছিল তারা। তাদের সামনে বাকি 3 জন বন্ধুকে দেখতে পায়। সবাই এখনো বেঁচে আছে, এর থেকে আর আনন্দের কি হতে পারে? কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টেকে না, কারণ তারা লক্ষ্য করে কুইনের গলায় বেশ বড় ক্ষত, আর এটা ওই মনস্টারেরই কামড়ের দাগ। তাদের মধ্যে একজন বলে এরকমও তো হতে পারে কুইনিও এখন ধীরে ধীরে ওই মনস্টারে পরিবর্তন হবে। মনস্টারের কামড়ে সেরকম সত্যিই কিছু হবে কিনা সেটা জানার জন্য ওই রুমে আরও একবার যায়, যেখানে মনস্টারের ব্যাপারে অনেক ইনফরমেশন লেখা ছিল। আগের দেখা সেই নোটবুকটা হাতে নেয় এবং পড়তে থাকে। এটা একটা ছেলের কাহিনী যে অ্যাডভেঞ্চার প্রিয় ছিল, তার বোনের সঙ্গে ঘুরে ঘুরে জঙ্গলের বিভিন্ন জায়গায় নতুন নতুন জিনিস খুঁজত। এরকমই তারা একদিন জঙ্গলের ভেতর ঘুরতে ঘুরতে, যেখানে তাদের আসার নয়, তারা এই মিলিটারি বেসে চলে এসেছিল। হাঁটতে হাঁটতে একটা টানেল দেখতে পায়, যেখানে তার বোন একটু আগে চলে গেছিল, কিন্তু ওর বোন অবাক হয়ে হাঁটতে থাকে আর ও পেছনে সেইভাবেই দাঁড়িয়ে থাকে। টানেলের ভেতর থেকে তার বোনের চেঁচানোর শব্দ আসে, কিন্তু সে ভয়ে কিছুই করতে পারে না, বরং সে তার বোনকে না বাঁচিয়ে ছুটে পালিয়ে যায় জঙ্গল থেকে। আর এটা সেই মুহূর্ত যেটা আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম। ওইখান থেকে পালিয়ে আসলেও সে রিগ্রেট করতে থাকে। সে বুঝতে পারে তার জন্যই তার বোন মারা গেছে।
যে বা যারা তার বোনের এই অবস্থা করেছে সেটা সে খুঁজে বের করবে, আর যেভাবেই হোক সে বদলা নেবে। এই প্রতিজ্ঞায় সে নিজে নিজে নিয়ে ফেলে। বছরের পর বছর কেটে যায়, সে অনেক তথ্য এক জায়গায় করে। এমনকি মনস্টারকে মারার জন্য সে একটা মেশিনও বানিয়েছিল, কিন্তু এই প্ল্যান মতো লোকটি কাজ করতো তার আগেই সে মনস্টার লোকটিকে মেরে ফেলে। সেই নোটসে ওই মনস্টারের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এরা লক্ষ্য করে, ওই মনস্টার একবার যার রক্তের স্বাদ নিয়ে থাকে, যেভাবে হোক যেমন করে হোক ওই মনস্টার তাকে মেরেই ফেলে। সব বন্ধুরা এক জায়গায় হয়, তারা প্ল্যান করে তারা কুইনিকে কিছুই হতে দেবে না। ওই লোকটির অসম্পূর্ণ প্ল্যান আমরা সম্পূর্ণ করব, মনস্টারকে আমরা যেভাবে হোক মারব। এই সমস্ত কিছু কুইনিও শুনছিল। সে তার বন্ধুদেরকে বলে, আমার জন্য কেন শুধু শুধু তোমরা তোমাদের জীবনের ঝুঁকি নেবে বলো? তার কোনো প্রয়োজন নেই। সমস্ত বন্ধুরা কুইনিকে বুঝিয়ে বলে, আমাদের কিছুই হবে না কুইনি, আমরা সবাই একসঙ্গে এখান থেকে বেরোবো। এবার সবাই একসঙ্গে কাজে লেগে পড়ে। লোকটির বানানো সেই মেশিন, তারা অনেকক্ষণ এতে টাইম দেওয়ার পর সেই মেশিনটি আবার চালু করতে সক্ষম হয়। কিন্তু মেশিন এখানে মনস্টার তো অটোমেটিক মারা যাবে না, মনস্টারটিকে মারার জন্য ওকে এই মেশিনের সামনে আনতে হবে। সবাই মিলে একটা প্ল্যান করে কুইনির ক্ষত জায়গায় একটা কাপড় দিয়ে মুছে ওই মেশিনের সামনে রেখে দেয়, কারণ মনস্টার তাকেই মারার জন্য আসে যার রক্তের স্বাদ একবার পেয়েছে। আর তারা এমনভাবে এই জিনিসগুলো রাখে যাতে মনস্টার একদম জায়গা মতো ওই মেশিনের সামনে এসে দাঁড়ায়। এবার অপেক্ষার সময়। অপেক্ষা করতে করতে মনস্টার রক্তের গন্ধে সেই জায়গায় চলে আসে। মনস্টার এসে দেখে এটা তো শুধু একটা কাপড় মাত্র, কোনো মানুষ তো এখানে নেই। মনস্টার তো জায়গা মতো চলে এসেছিল, এবার কাজ মেশিনের একটা লিভার ডাউন করা, কিন্তু ঠিক তখনই মেশিনের লিভার জাম হয়ে যায়, যে কারণে মেশিন তারা অন করতে পারে না। কিন্তু ততক্ষণে মনস্টার কুইনির রক্তের গন্ধে খুঁজতে খুঁজতে কুইনির কাছে চলে আসে। কুইনিকে মনস্টার ধরে ফেলতো, ঠিক তখনই সে মেশিনের লিভার তারা নামিয়ে দেয়, আর হাই পাওয়ারের আলো সে মনস্টারের উপরে এসে পড়ে। অনেক আলো পড়ায় মনস্টার কুইনিকে ছেড়ে দেয়, আর এই সুযোগে সেই দুজন ছুটতে থাকে বাইরের দিকে। আর একজন এসে মনস্টারের পেটে একটা ধারালো কিছু ঢুকিয়ে দেয়। তারা এটুকুই প্ল্যান করেছিল, ভেবেছিল মনস্টার এতেই শেষ হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত মনস্টারের এতে কিছুই হয় না। এখন তাদের কাছে একটাই রাস্তা এখান থেকে পালানোর। এতক্ষণে কুইনি আর তার সঙ্গে থাকা মেয়েটি দৌড়ে দৌড়ে টানেলের বাইরে চলে এসেছিল, কিন্তু তারা বাইরে এসে দেখতে পায় তাদের বাকি 3 জন বন্ধু এখনও ভেতরে ছিল। তারা কেন আসছে না এখনো? তারা সেখানে আসতো তার আগেই দেখতে পায় মনস্টার তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে যেন জমিতে এদের পা আটকে গেছিল, তারা এক পাও সেখান থেকে নড়তে পারে না। কিন্তু মনস্টার একটা বিশেষ জায়গায় এসে আর এগোতে পারে না, কারণ বাইরে আলো ছিল, আর আলো ওই মনস্টারের দুর্বলতা। ঠিক তখনই পেছন থেকে বাকি 3 জন ছেলে মশাল হাতে ছুটতে ছুটতে বাইরের দিকে আসতে থাকে। যেহেতু মনস্টার তখনও পর্যন্ত কুইনির দিকেই তাকিয়েছিল, তারা পেছন থেকে এসে মনস্টারের গায়ে মশাল ফেলে সবাই বাইরে এসে দাঁড়িয়ে থাকে। তাদেরই সামনে মনস্টার জ্বলতে জ্বলতে সেখানে শেষ হয়ে যায়। ভবিষ্যতে এই রাস্তা দিয়ে যাওয়ার সমস্ত যাত্রীরা নির্ভয়ে যেতে পারবে, কারণ এই জায়গার সব থেকে পুরনো আর বড় ভয় তারা শেষ করে ফেলেছে। আর এখানে এই গল্প শর্টকাট মুভিটির শেষ হয়। দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে, তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।